প্রিডেটরি কস্টের একটা সংজ্ঞা বলি, কিন্তু এই সংজ্ঞাটা যখন আমাদের এই জ্বালানি খাতে এসে বাংলাদেশে প্রিডেটরি কস্ট থেকে লুণ্ঠনমূলক ব্যয় হয়ে যায়, সেই সংজ্ঞাটা খুব বিচিত্রভাবে বদলে যায়। তার কারণ আমাদের বাংলাদেশের জ্বালানি খাতে যে পরিমাণ সৃজনশীল ভাবে এবং যেরকম নতুন নতুন বিচিত্র উপায়ে দুর্নীতি করা হয়েছে, আমাদের সংজ্ঞাটাকেই বদলে দিতে হয়েছে। আমরা দেখতে পাই ক্যাবির একটি গবেষণায় দেখা গেছে যে বড়পুকুরিয়া কয়লা যে ক্ষেত্র, দুঃখিত, সেখানে কয়লার সাথে 10% পানি মেশানোর কথা, ময়েশ্চার মেশানোর কথা, সেখানে 15% ময়েশ্চার মেশানো হয়েছে এবং তার জন্য চায়না থেকে জনগণের টাকা দিয়ে 5,02,000 টন পানি কেনা হয়েছে। আমরা যখন 2024 সালে জুলাই আন্দোলনে আমরা সম্পৃক্ত ছিলাম, তখন আমরা আশা করেছিলাম যখন অন্তর্বর্তীকালীন সরকার আসবেন তারা এইসব বিষয়গুলোকে দেখবেন এবং যে সংস্কারের দাবি আমরা তুলেছিলাম সেই সংস্কার আমরা দেখতে পাবো। আজকের এই মঞ্চে যে কাঠামোগত লুণ্ঠনের কথা এসেছে, আমরা আশা করেছিলাম যে সরকার সেই সংস্কারটুকু করবেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 94% ঘাটতি বেড়েছে, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন খরচ বেড়ে গেছে 12 টাকার উপরে। আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার স্পিডি অ্যাক্ট 2010 সেটাকে রদ করেছেন, কিন্তু একই সাথে এর আওতায় যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলোকে এক ধরনের দায়মুক্তি দেওয়া হয়েছে এবং যে বড় ধরনের পুকুর চুরি এবং দুর্নীতি সেখানে ঘটেছে, সেই দুর্নীতির কোনো জবাবদিহির প্রক্রিয়া তারা রাখেননি এবং তারা এমন ভাবে আইনটাকে প্রণয়ন করেছেন যাতে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে কোনো ধরনের জবাবদিহি না করতে হয় এবং তারা যেভাবে এতদিন ধরে চালিয়ে আসছিলেন সেভাবে তারা চালিয়ে যেতে পারেন। এই যে জ্বালানি অপরাধীরা মানুষের জনগণের টাকা নিজেদের পকেটে পুরে, এই যে মিলিয়ন ট্রিলিয়ন দুর্নীতির কথা স্যার বললেন, সেই পুরো বিষয়টুকুকে ইগনোর করে শুধুমাত্র যে প্রক্রিয়াটা করা হলো যে স্পিডি অ্যাক্টের আওতায় নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে পারবে না, কিন্তু আগে যারা ছিল তারা নিজেদের মতো করে যেভাবে জনগণের পকেট থেকে ক্যাপাসিটি চার্জ কেটে নিয়ে যাচ্ছিল তারা সেভাবে করতেই থাকবে। আমরা দেখতে পেয়েছি বর্তমান সরকার যখন এসেছেন তাদের যে 180 দিনের প্ল্যান, তাতেও তারা জ্বালানি আমদানি নির্ভরতার দিকে ঝুঁকছেন এবং আইনকে বাইপাস করে গণশুনানি ছাড়া দাম পরিবর্তনের যে প্রক্রিয়া সেটা এখনো চলমান আছে। আমরা জানি মালয়েশিয়ার যে পেট্রোনাস এবং আমাদের যে বাংলাদেশের বাপেক্স, তারা প্রায় কাছাকাছি সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আমাদের পাহাড় প্রমাণ দুর্নীতি এবং সক্ষমতার ঘাটতির কারণে বাপেক্সকে আমরা এখনো সেরকম একটা প্রতিষ্ঠানে তৈরি করতে পারিনি। ক্যাব যুব সংসদে আমরা যারা সাংসদ হিসেবে ছিলাম, আমরা যে 13 দফা দাবি তুলেছি, আমরা আশা করব বর্তমান সরকার তাদের যে জ্বালানি নিরাপত্তা নীতি তারা যদি তৈরি করেন, তারা সেই 13 দফা দাবিকে তার প্রতিফলন আমরা তাদের কাজে ও কর্মে দেখতে পাবো এবং আমরা আশা করব যাতে প্রতিবারের মতো এবারেও আমাদেরকে আশাহত না হতে হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপুকে। এ পর্যায়ে আমি কথা বলার জন্য আরেকজন যুব নেতা, বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং